مولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله في التراب أعظمه فطاب من طيبهن القاع والأكم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الحمد لله ইমাম সাহেব আপনারা ব্রিস্টল সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং বন্ধুবর অত্যন্ত বিজ্ঞ দক্ষ এবং বিচক্ষণ একজন আলিম দ্বীন হযরত মাওলানা মুফতি ইকরামউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উনি যদিও বলেছেন আমি মেহমান, আসলে আমি মেহমান না, আপনাদের খুবই কাছাকাছি আমি থাকি। আপনারা থাকেন ব্রিস্টল আর আমি থাকি ওয়েস্টার্ন সুপারমেয়ার। কত মাইল ডিস্টেন্স? আমার মনে হয় ওয়াজ 30 থেকে 35। ওয়াজ শুধু আমি একা না করে আমরা টু ওয়ে যদি টকিং করি ভালো হবে কিনা, কি বলেন আপনারা? আমিও বলবো, আপনারাও বলবেন, সুন্দর হবে। আমাদের অনুষ্ঠান প্রাণবন্ত থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আসলে মেহমান না, আল আমরু ফাওকাল আদব। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গ্রেট ব্রিটেনের অত্যন্ত অন্যতম পরিচিত একটি টিভি চ্যানেল, চ্যানেল আই এর রিলিজিয়াস ডিপার্টমেন্টের যিনি হেড হযরত মাওলানা শফিকুর রহমান বিপ্লবী সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আজকের তিনি হচ্ছেন প্রধান অতিথি, তিনি মূল আলোচনা আপনাদের সামনে করবেন। আমি শুধুমাত্র আপনাদের সাথে পাস করব, আপনাদের দোয়া নিব, আর আমার অত্যন্ত প্রিয় বন্ধু আপনাদের ইমাম সাহেব ওনার আদেশ পালনার্থে আমি এখানে বসেছি। আমি আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে অল্প কিছু সময় আপনাদের সাথে আলাপ আলোচনা করে
গল্প করে আমার আলোচনা শেষ করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আচ্ছা, আপনারা আশা করি সবাই জানেন আজকে আমরা যে এখানে বসেছি, আজকের প্রোগ্রামের নামটা আপনাদের সবার স্মরণে আছে তো ইনশাআল্লাহ? আজকের প্রোগ্রামের নাম হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ আমরা জানি অনেকেই, বিশেষ করে আমি যে মহল্লায় থাকি অনেকেই থাকেন, আমাদের কিছু কিছু ভাইয়েরা আছেন যারা মিলাদুন নবীকে ঈদ মানতে নারাজ। আমি ব্যক্তিগতভাবে তাদের দলে না। আপনারা তাদের দলে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন হচ্ছে ঈদের দিন। এটা তো অথেন্টিক কথা, এটা অথেন্টিক কথা। মুসলমানদের জন্য জুমার দিন হচ্ছে একটা ঈদের দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি গিয়ে বসলো, গিয়ে বলল যে ও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের একটা কথা প্রসঙ্গে আসছে, এজন্য বলে নেই। কোরআন শরীফের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু একথা ধরে নেওয়ার সুযোগ নাই যে কোরআন শরীফ তো শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কিন্তু আলহামদুলিল্লাহ কি সর্বপ্রথম নাজিল হয়েছিল? জি না। কোরআন শরীফের সর্বপ্রথম নাজিলকৃত যে আয়াত সেটার নাম হচ্ছে সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর সর্বশেষ যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন সেই আয়াতের নাম হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ইহুদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, ওমর আল ফারুক, আপনাদের ধর্মের মধ্যে এমন একটি আয়াত আছে, আপনাদের ধর্মের নবীর উপরে, আপনাদের ধর্মের যাকে আপনারা আল্লাহ বলে মানেন, সেই আল্লাহ আপনাদের নবীর উপরে এমন একটি আয়াত নাজিল করেছেন, যে আয়াতটা যদি আমাদের উপরে নাজিল করা হতো, এই দিন আমরা আমাদের খুশি জাহিরের জন্য ঈদের দিন বানাইতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও ইহুদি ভাই, মেহেরবানি করে তুমি বলবে কি সেই আয়াতটা কি? ও ইহুদি ভাই, মেহেরবানি করে বলো সেই আয়াত কোনটি, যে আয়াতের ব্যাপারে তুমি এত আগ্রহ দেখাচ্ছ, সেই আয়াতটা কি? তখন সে বলল, ও ইসলামের দ্বিতীয় খলিফা ওমর আল ফারুক, সেই আয়াতটার নাম হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও ইহুদি ভাই, তোমরা হয়তো জানো না এই আয়াতটা যেদিন নাযিল হয়েছিল সেদিন ছিল আরাফার দিন। আরাফার দিনটা মুসলমানদের জন্য বিশাল বড় একটা ঈদের দিন। এটা কার কথা? আল্লাহর রাসূল বলেছেন, ওমর ফারুকও বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জবাব দিলেন, আরো এড করলেন, সেই দিন শুধু আরাফার দিন ছিল না, এই দিন জুমার দিনও ছিল। এই জন্য যে এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল দুইটা ঈদের দিন ছিল, এর চাইতে বড় সেলিব্রেশন বড়। তাহলে একটা বিষয়, আমরা জুমার দিন যদি ঈদের দিন হয়
আরাফার দিন যদি ঈদের দিন হয়, হজ করাটা যদি মুসলমানদের জন্য বিরাট একটা সেলিব্রেশন হয়ে থাকে, আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলামের স্তম্ভ কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যে এরকম ভাবে পাঁচটা আছে। এই পাঁচটা আমরা কার কারণে পেলাম? মুহাম্মাদুর। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন, কুরআন কি আমরা পেতাম? In my topic, sometimes I can say few words in English because of I know some of them are different languages, inshallah. So I will try to say few words in English, inshallah. That's why. So it's don't be upset, please. আমি বলতেছিলাম যে পাঁচটা স্তম্ভ, ইসলামের যে পাঁচটা স্তম্ভ, কোরআন শরীফ বলেন, হাদিস শরীফ বলেন, এই যে এত কিছু, হজ যাকাত, আজকে আমরা কিছু কিছু ভাইয়েরা দেখি মদিনা শরীফ, মক্কা শরীফে হজ করার পরে মদিনা শরীফ যাওয়ার জন্য তাদেরকে বাধা দেয়। আরে ভাই, দারিকুতনির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার মাজারে মুকদ্দাস জিয়ারত করলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য শাফাআত ওয়াজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যদি জুমার দিনকে ঈদ বলা যায়, ঈদ শব্দের অর্থ কি? হোয়াট ইজ দ্য সিম্পল মিনিং অফ ঈদ? খুশি জাহির করা। আপনার সন্তান জন্ম নিছে, আপনি কি খুশি না বেজার? খুশি। আপনার একটা বিজনেস, ইটস রান ভেরি ওয়েল, আপনি হ্যাপি নাকি বেজার? হ্যাপি। আপনি একটা কোম্পানি ওপেন করেছেন, ওপেনিং ডে তে অনেক ভালো বিজনেস হয়েছে, অনেক ভালো বিজনেস হয়েছে, আপনি তো খুশি। এটাও তো আপনার ঈদ, এটাও আপনার ঈদ, খুশির ঈদ। এখানে ফতোয়াবাজি করার কোনো সুযোগ নাই, এইটা হারাম, ওইটা হারাম, ওইটা বেদাত, এগুলো বলে মুসলমানদেরকে কেন ভাই কনফিউজ করা হবে? আপনারা বলেন তো, এই যে আজকে আপনারা এখানে এসেছেন, আমার আগে আমার এক ভাই, বড় ভাই বয়ান করেছেন, এর আগে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের ইমাম সাহেব, আমি মনে করি প্রতি জুমায় তিনি আলোচনা করতেছেন, আমিও কিছু সময় আপনাদের সাথে থাকবো, আমাদের প্রধান অতিথিও আছেন। আমরা কি কোনো ইসলাম বহির্ভূত কোনো কথাবার্তা বলতেছি? তাহলে এটা নিয়ে এত বাধা বিরোধ কেন? আমরা এইদিকে যাব না, সময় নষ্ট করব না। আমাদের উদ্দেশ্য হচ্ছে দু চারটি কথা আমরা বলবো, বলে আমাদের যে আসল উদ্দেশ্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে, উনার ফুট স্টেপকে অনুসরণ করা। আমরা বাবার ভাই ছিল, এই দুনিয়াতে আগমন করেছেন কি নিয়ে? উনার কোনো বাণী না, উনার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিবকে আমি পাঠিয়েছি, আরসালনাকা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি হলাম রব্বুল আলামিন, আমি হলাম গোটা আলমের রব, আমি হলাম সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কণা থেকে কণা, ছোট থেকে ছোট যত প্রাণী আছে, যত প্রাণী আছে, যত মানব আছে, দানব আছে, সকল কিছুর জন্য হলাম আমি আল্লাহ, আমি রব। আর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত। আপনারা জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসার আগে যত পয়গম্বর এসে গিয়েছেন,
পয়গম্বর আদ সম্প্রদায়ের নবী ছিলেন, কোন সম্প্রদায় সামুদ সম্প্রদায়ের নবী ছিলেন। কোরআন শরীফের আয়াত, ওয়া ইলা আদিন নাখাহুম হুদা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আদ সম্প্রদায়ের নবী। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সামুদ সম্প্রদায়ের নবী। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ওয়া ইলা মাদয়ান আখাহুম শুআইবা, মাদাইন সম্প্রদায়ের নবী ছিলেন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আপনার আমার নবীর ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাইড করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোনো আদ নাই, সামুদ নাই, মাদিয়ান নাই, কিছু নাই, সকল কিছুর মালিক কে? আল্লাহ। এবং সকল কিছুর রহমত হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন যে বিষয়টা নিয়ে বেশি বিতর্ক, মিলাদুন নবী নিয়ে বেশি বিতর্ক। মিলাদ শব্দের অর্থ জন্ম, জন্ম বৃত্তান্তের আলোচনা আমরা করি। আচ্ছা, আমরা যারা এখানে আছি, আমরা কি কেউ মিলাদ ছাড়া আছি নাকি? ওফাত হলে তো শেষ, আপনি কবরে থাকবেন। সবার তো মিলাদ থাকতে হবে। আল্লাহ বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। I am the only creator, I am the only master who hasn't give me birth. I am the master, I'm not born from any of them. একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন যাকে কেউ জন্ম দেয় নাই, আর সবাই জন্মগ্রহণ করেছে। সূরা ইখলাস ভেরি কমন একটা সূরা, আপনারা সবাই জানেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেনও নাই। আর সবাইকেই একটা সিস্টেমের মাধ্যমে এই দুনিয়ায় আসতে হয়। আপনি যেরকম ভাবে এসেছেন, আমিও এসেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন আপনার আমার মতো করে দিলেন ভাই? এগুলো কোরআন শরীফের দলিল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। বারবার বলতেছেন যে মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে একজন নবী আমি দিলাম। এই জন্য দিলাম যাতে তোমরা ইউ গেট কানেক্টেড with your beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. You can be benefited from this spiritual person. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় আগমনের মধ্য দিয়ে আমরা কি পেলাম? আপনারা জানেন, আগের যুগের যত উম্মত ছিলেন, উনাদের নামাজ, উনাদের ইবাদত করার জায়গা শুধু ছিল মসজিদ, নির্দিষ্ট জায়গা ছিল। আর আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এই নিয়ামত আমরা কিসের জন্য পেলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে খুশি না হয়ে বেজার হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা দেখবেন বর্তমান সমাজে টিভি, ইন্টারনেট, আপনার মোবাইল খুললেই দেখা যায় যে যেই পরিমাণে তারা এইটার বিরুদ্ধে কথা বলে। আমি একটি কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আরে ভাই, নবী যদি জন্মগ্রহণ করেন, তার মানে নবী একটা বাহ্যিক বা একটা ফিল হয় আমাদের কাছে যে নবী আমাদের কাছাকাছি আছেন। আর নবী চলে গেছেন বললে কি জিনিসটা মনে হয় না? তিনি তো চলে গেছেন। He hasn't left anything for us because of he passed away. So if your belief is like that, so is my opinion, I can say very clearly that your iman wouldn't be fulfilled, because of you must be believe your prophet, your Nabi Muhammad sallallahu alaihi wasallam is hayatun nabi in his grave. Subhanallah. এটা আমাদের বিশ্বাস রাখতে হবে।
নবীকে বিদায় করে ফায়দা নাই। আমার ভাইরা, নবী যদি আপনার আমার মধ্যে থাকেন, নবীকে যদি রাখা যায় ফায়দা, নবীকে বিদায় দিয়ে কোনো ফায়দা নাই। আরে ভাই, নবীরে যদি আপনি রাখেন, নামাজ পড়তে নবীর প্রত্যেকটা কথা আপনার স্মরণ হবে। আমার নবী কিভাবে শুরুকু করেছেন, সেজদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী যদি আপনি বিদায় দিয়ে দেন, তাহলে নামাজ পড়ার সুন্দর তরিকাটা আপনাকে কে দিবে রে ভাই? নামাজ পড়ার সুন্দর তরিকাটা আমাকে কে দিবে ভাই? জাযাকাল্লাহ। এমনিতেই আমি রেডি ছিলাম যে কোনো সময় আমার সময় শেষ, খুব সংক্ষেপে আমি জাযাকাল্লাহ, আমি লম্বা বয়ান করার জন্য বসিও না। একটা হাদিস বলে ইনশাআল্লাহ শেষ করব। যে হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, কিতাবুন নিকাহের মধ্যে হাদিসটি এসেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম নবী করে এই দুনিয়ায় পাঠিয়েছেন। বিভিন্ন রিজন, এগুলো অন্য আলোচনা, আপনারা ইমাম সাহেবের কাছ থেকে একদিন শুনবেন, বা অন্য কোনো সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা বলবো। এখানে হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন চাচা ছিলেন। এর মধ্যে একজন ছিলেন আবু লাহাব। কি নাম ছিল? যে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন গালি দিবেন কোরআন শরীফে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। আল্লাহ রাব্বুল আলামিন গালি দিয়েছেন, এটা আপনিও না, আমিও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। সেই আবু লাহাব যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার আরেক ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করলেন, ও ভাই, দুনিয়ায় থাকতে তো দয়াল নবীজির উপরে ঈমান আনয়ন করো নাই, দয়াল নবীজিকে জররা পরিমাণ সাহায্য করো নাই, সহযোগিতার হাত বাড়াও নাই, বরঞ্চ কত দুশমনি করা যায়, কত শত্রুতামি করা যায়, কোনো কিছুই তুমি বাকি রাখো নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি রকম ব্যবহার করতেছে? আবু লাহাব জবাব দিল, ও আমার ভাই, ও আমার প্রিয় ভাই আব্বাস, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে শুধুমাত্র একটা দিন আছে, শুধুমাত্র একটা দিন আছে, ইয়াউমুল ইসনাইনে, যেদিন সোমবারের দিন আসে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুটি আঙ্গুলের মধ্যখানে একটি শরবতের মতো করে একটা পানি দান করেন, ঠান্ডা কোমল পানীয় দান করেন, যেটা পান করার পরে আমি কিভাবে চলে যাব, এই শাস্তি কোনোভাবেই টের পাই না। আপনার আবু লাহাব তো ঈমান বলে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই। ঈমান হচ্ছে দুটো জিনিসের নাম, আই বিলিভ ইন আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে হবে। আবু লাহাব তো আল্লাহকেও মানে নাই, নবীকেও মানে নাই, কোনো কিছুই করে নাই। শুধুমাত্র নবীর জন্মদিনে সুয়াইবিয়া নামক দাসীকে মুক্ত করার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় নিয়ামতে ধন্য করে থাকেন, আপনি আমি তো ভাই রাসূলের সাথে দুশমনি করতেছি না, অন্তত বলতেছি মুহাম্মদ আমার ভালোবাসা, মুহাম্মদ আমার ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনকে আমি পা থেকে মাথা পর্যন্ত সাজাতে চাই রাসূলের রঙে, রাসূলের রঙে। আমার ভাই গজল বলেছেন, কত সুন্দর সুন্দর গজল বলেছেন। আমরা ঈমান আনয়ন করেছি, সঠিকভাবে চলতে পারতেছি না, এই জন্য রাসূলুল্লাহ 70 থেকে 100 বার প্রতিদিন আল্লাহর কাছে তাওবা করতেন। কেন করতেন? আমাদেরকে শেখানোর জন্য। সকলের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় আমার ভাইয়েরা, আমার বোনেরা, প্রতিদিন 70 থেকে 100 বার যদি সম্ভব হয় আমরা তাওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে maaf করবেন। আর সঠিকভাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা পোষণ করা যায়, বিশ্বাস করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন জান্নাতে দিবেন, হাবিব যখন জান্নাতে যাবেন, আপনাকে আমাকে ছেড়ে কখনো আপনার আমার নবী জান্নাতে যাবেন না।
না আসলে এগুলো ইনশাআল্লাহ পাকে তৌফিক দান করেন। আমরা এক মিনিটে দোয়া করে দিই সংক্ষেপ। ওকে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। সরি আমার কথা একটু সংক্ষিপ্ত সময়ে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা। আমরা বেশি সময় দিতে পারলাম না, এর লাগে আমরা সরি আছি, আমরা দুঃখিত আছি। ইনশাআল্লাহ অন্য সময় আমরা আরো লম্বা আলোচনার সময় দিব ইনশাআল্লাহ। আমরা এখন পরবর্তী ওনার মেহমান, আপনারা প্রত্যেকেই তার জন্য অপেক্ষা করতে আছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান হযরতুল আল্লামা শফিকুর রহমান বিপ্লবী সাহেব ইনশাআল্লাহ এখন তাশরিফ আনবা ইনশাআল্লাহ। So before, I would like to request to my best friend inshallah. I know him as the I don't know what actually his name. So I want to listen one hadith from you like this. Actually he is from Yemen. We know him is Yemeni, alhamdulillah. You know the Shah Jalal Mujarrad Yemeni in Bangladesh, আমরা শাহ জালাল মুজাররদ ইয়ামানি, যার কারণে আমরা সিলেটবাসী মুসলমান, তাই কিন্তু ইয়ামান দেশের মানুষ আছে, সুবহানাল্লাহ। ইয়ামান দেশের মধ্যে এশকে নবী আছে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমরা একটা হাদিস তাই শোনাইবা ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. Who give us life until this moment together in one of the message of Allah to remember Allah subhanahu wa ta'ala and His Rasul sallallahu alayhi wa sallam. And this is the best gathering to discuss the seerah of our Prophet Muhammad sallallahu alayhi wa sallam and his life, how did he live, and how he was dealing with people. He was the king. He was the Sayyid of Al-Thaqalayn, Al-Jinn wal-Ins. But how he was living his life, subhanallah, we wish ourselves, we have to apply it in our life. Once there was Masrur and Barira, their husband and wife, they were slaves. And Barira, she was not in love with Masrur. And she was liking to get free from slavery. And she did her best until she became free. At that time, she's not obliged to marry him. Then she divorced him. And Mas'ud was in love with him so much. He went to Rasul sallallahu alayhi wa sallam, requesting him to do shafa'a to Barira, to come back to him. Look the akhlaq of Rasul sallallahu alayhi wa sallam. Look the honesty and the humbleness of Rasul sallallahu alayhi wa sallam. He went to Barira. He said, Ya Barira, Masrur is asking you to go back to him. She said, Ya Rasulullah, أهو أمر أم ولا مؤمن إذا قضى الله ورسوله. Any of you sallallahu alayhi wa sallam have any enmity to her? He didn't have any hatred about her. He didn't get angry from her. He said, Ya Masrur. And another one, Zahir. You know, someone who is not good looking, or he is not clean, or he is not handsome, we don't even look at him sometimes, especially when we are in the high post. Zahir, he was a person from a village. His dealing was with the skin of animal. He will prepare that one, and he will bring it to Medina to say, can you imagine the smell of that one? And the life of the village. And when he comes to Rasulullah sallallahu alaihi wasallam, he brings him maybe some ghee or something. The Rasulullah sallallahu alaihi wasallam will make some dates or something from Medina and give it back to Zahir. Zahir came to ask about Rasul, and Rasul was not there. So he left the house of Rasul sallallahu alaihi wasallam and he went to his market to buy and sell. And in this moment, Rasul sallallahu alaihi wasallam came back to the house. He's so exhausted, tired. You know how much things in his head. Sallallahu alayhi wa sallam. It's enough for us is his mawlid, sallallahu alayhi wa sallam, when the Abraha and his army was defeated. It's enough for us his mawlid, sallallahu alayhi wa sallam, when the fire of Kisra was gone off. It was many, many years. Never when Rasul sallallahu alayhi wa sallam was born. It's the great ni'mah of Allah. Allah gives this earth a great gift of Rasul sallallahu alayhi wa sallam. Is that we are following his attitude, is what we are following his steps sallallahu alayhi wa sallam. And he, before he passed away sallallahu alayhi wa sallam, he used to as-salah wa ma malakat aymanukum. Is that every one of us,
really, we are claiming we are loving Rasul sallallahu alayhi wa sallam. Rasul sallallahu alayhi wa sallam said, لا يؤمن أحدكم حتى يكون الله ورسول أحب إليه مما سواهم. 23 letters and 7 words. And from Lam Yalid until the end is 23 letters and 7 words. Look, the hikmah of Allah subhanahu wa ta'ala, when the people were telling him, he said, this one from him. But nobody can beat the Quran until today, until Yawm al-Qiyamah. You know, when they made the cartoons of Rasul sallallahu alayhi wa sallam, just imagine when you are looking to the sunlight and you try, sunlight is giving you shining, heat, is giving the whole nur to the whole earth, and you are spitting to the sunlight. Where that spit will go? It will go back to your face. They said, after these cartoons, many people become in Muslim in that country. They said more than 5,000 people become Muslim. We don't know. Allah subhanahu wa ta'ala went in his way. So I didn't complete the story of Zahir when he was coming to Rasul sallallahu alayhi wa sallam. So Rasul sallallahu alayhi wa sallam, he didn't see him. He know he's going to buy and sell in the market. He went and he grabbed him from his back. Can you imagine? The smell of Rasul sallallahu alayhi wa sallam, you can smell it from far away, from miles. Perfume. And he hold that man and he's telling, who's going to buy this slave from me? So that man is saying, leave me. He doesn't know that was Rasul sallallahu alayhi wa sallam. Leave me alone. Leave me alone. And people, they were just quiet. When they were looking, Rasul sallallahu alayhi wa sallam hugging this man, holding him and saying, joking with him, making fun with him. Sallallahu alayhi wa sallam. Look how his seerah. Now that man, when he looked, was Rasul sallallahu alayhi wa sallam. He started to grab him as much he can. He said, Ya Rasulullah, if you are trying to sell me, your tijara will be kasida. Nobody will buy me. He said, if you are kasid with the people, but in front of the eye of Allah, you are not kasid. ولكنك لست عند الله بكاذب. أقول ما سمعتم وأستغفر الله العظيم لي ولكم وجزاكم الله خير. نرحب بشيخنا الكريم والسلام عليكم ورحمة الله. جزاك الله فيك في عمرك وفي علمك ما شاء الله. সম্মানিত মুসলমান, আপনারা শোনার এখন আমরা শুনবো সরা হইছে যে যেহেতু মক্কায় নবীর আগমন হিসাবে নবীর এই গুণ লাগলে ছাড়াইয়া দিয়া ইনশাআল্লাহ আমরা আমি আপনারা রিকোয়েস্ট করব যারা জানা আছে আমার লগে যদি লাগবো গাই গাই আমরা এই আওয়াজ কিন্তু বড় ধার আমরা ইনো যদি কম হইয়া থাকি আমার মনে হয় ঘরের মধ্যে এখান থেকে বেশি মা বই না শুনডা আমরা এই মসজিদের ট্রান্সমিটার আমরা মনে হয় 200-300 রেডিও আমরা বাড়ছি প্রত্যেকের ঘরের মধ্যে আছে আমরা প্রত্যেকের বিশ্বাস কোনো যদি ছুটে যায় তাহলে মনে থ্রু আমরা মনে হয় খুবই সংক্ষিপ্ত রিকোয়েস্ট করবো আপনারা দয়া করে একটু জোরে কইবা ইনশাআল্লাহ গায়বী খবর দেনে ওয়ালা এলেন রে মক্কায় গায়বী খবর দেনে ওয়ালা এলেন রে মক্কায় ওদের নাম শুনিলে চমকে উঠি দি গায়বী খবর দেনে ওয়ালা এলেন রে মক্কায় সালাম হাবিবে খুদা চরণ দানে উদাসের করো না জুদা ও দয়াল আমি তোমার পাপী উম্মত দয়াল আমি তোমার পাপী উম্মত বাইন্দা নাও প্রেমের সুতায় গায়বী খবর দেনে ওয়ালা এলেন রে মক্কায় ওদের নাম শুনিলে চমকে উঠি দিল বেকার হয়ে যায় গায়বী খবর দেনে ওয়ালা এলেন রে মক্কায় গায়বী খবর দেনে ওয়ালা আমার আজকে আলোচনা করার সুযোগ নাই বিধায় আমি এগুলো ব্যাখ্যা করতাম না আমি গজলটা গায়ে শেষ করিলাম রাস্তা দিয়া হাঁটিয়া যায় নবী মুস্তাফায় আবে এসে ছায়া দিত নবীজির মাথায় ওদার আঙ্গুলেরই ইশারাতে ওদার আঙ্গুলেরই ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায় গায়বী খবর দেনে ওয়ালা এলেন গায়বী খবর দেনে ওয়ালা এলেন রে মক্কায় ওদার নামে উঠিয়ে যায় গায়বী খবর দেনে ওয়ালা গায়বী খবর দেনে মক্কায় দাওয়াত খাইতে গেলেন নবী তিনজনের রুটি মাংস ছিল হাড়িতে একটু তু মুবারক দেওয়াতে একটু তু মুবারক দেওয়াতে হাজার সাহাবী খেয়ে যায় গায়বী খবর দেনে ওয়ালা এলেন রে মক্কায় কাল সাপে দংশন করে সর্বাঙ্গ এটা হচ্ছে হিজরতের রাতের ঘটনা আমি আজকে যাচ্ছি না নাইলে আমি আলোচনা করতাম কারণ আমার প্রধান অতিথি এখানে বসা আমি আজকে আলোচনার সময় নষ্ট করব না কথাগুলো কি বলা হচ্ছে কাল সাপে দংশন করলো সিদ্দিকেরই ভাই বিশেরি জ্বালায়
একটু তুতু মুবারক দেওয়াতে বিষ পানি হয়ে যায় গাইবি খবর ওদের নাম শুনিলেই চমকে উঠি দিল বেকারার হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা গাইবি খবর রাস্তা দিয়ে হাঁটিয়া যান নবী মুস্তাফা সুবহানাল্লাহ রাস্তা দিয়ে হাই আবে এসে ছাইর মাথা ইমাম জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করছে তো নবীজির মাথায় أيضا بين الماء والطين الحديث রুডিও খাইছেন না এরকম একটু জোরে সুরে আওয়াজ দিয়া একটু মহাব্বতের সাথে আপনারা পড়েন পড়লে নেকি হবে একটু জোরে সুরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি নবীর কালাম হইল আল্লাহর সাথে গেলেন যখন আল্লাহ ডেকে বল আসুন জুতাকে দন্ন হবে আরশে আজিম দন্ন